নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এখানে কিন্তু একটা ছোট্ট মতো দেখো ফুলকপি হয়েছে। আর এখানে এই গাছটাতেও একটা ছোট্ট মতো হয়েছে, সবাই বের হচ্ছে ওটা থেকে, এটা অনেকটাই ছোট। আর এখানে দেখো একটা ছোট্ট মতো ওলকপিও ধরেছে। আর এই গ্যাডুলাস ফুল গাছগুলোতে এখনও কিন্তু ফুলের স্টিক আসেনি। আর বুঝতে পারছি না কবে হচ্ছে ফুলের স্টিক আসবে, কারণ এই গাছ কিন্তু এর আগে কখনো আমি বসাইনি, এই প্রথমবার। আর এখানে কিন্তু একটা জবা ফুলও ফুটেছে, আর এই সাইডে একটা ঢেঁড়স জবা ফুলও ফুটেছে। এই দুটো ফুল ফুটেছে আজকে জবা। আর এখানে দেখো আমি কিন্তু হচ্ছে বাসি পচা ভাত নিয়ে চলে এসেছি। আর এই বাসি পচা ভাত এই জানুয়ারি মাসে আমি কোন কোন লেবু গাছগুলোতে ব্যবহার করছি সেটাই আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভাতটা দেখো একদম হচ্ছে পচে গলা গলা হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে দুটো লেবু গাছ দেখতে পাচ্ছ। আর এই গাছগুলোর বয়স কিন্তু খুবই কম। আর এই গাছগুলোতে কিন্তু এখন আমি হচ্ছে কোনো ফুল ফল নিতে চাইছি না, শুধু হচ্ছে ডালপালা নিতে চাইছি প্রচুর পরিমাণে। তাই এই গাছগুলোতে কিন্তু আমি এখন এই বাসি পচা ভাতটা কিন্তু দিয়ে দেব, দুটো গাছেই দেব। সাইডে দেখো দিয়ে দিচ্ছি, একেবারে হচ্ছে গাছের গোড়ায় দেব না। আর আমরা হচ্ছে গাছের বয়স অনুযায়ী একটু পরিমাণ মতো আন্দাজ মতো নিজেরাই হচ্ছে বুঝে হচ্ছে দিয়ে দেব। আর একটু বেশি হলে কোনো অসুবিধা নেই। দেখো সাইড দিয়ে দিয়েছি। আর এবারে এই ভাতগুলোকে কিন্তু আমি হচ্ছে একটু মাটি দিয়ে ঢেকে দেব, নয়তো হচ্ছে পাখিতে কিন্তু এই ভাতগুলো হচ্ছে চারিদিক করবে। এটা কিন্তু আমি আমার অভিজ্ঞতাই বলছি, কারণ প্রথমবার আমি যখন এরকম ভাত দিয়েছিলাম তখন কিন্তু হচ্ছে পাখিতে কিন্তু এই ভাতগুলো চারিদিক ছড়িয়েছিল। তাই একটু হচ্ছে ওপর থেকে মাটি ঢেকে দিচ্ছি, দিলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। আর এই সময়টা আমরা কিন্তু কোন কোন লেবু গাছগুলোতে কোনো খাবার ব্যবহার করতে পারবো না। যেসব লেবু গাছে আমরা হচ্ছে এখন ফুল ফল নিতে চাইছি, বা যেই সব লেবু গাছগুলো এখন ডরমেন্সি পিরিয়ডে চলে গেছে, ফুল আসা এরপরে ফুল আসবে, সেই সব লেবু গাছগুলোতে কিন্তু আমরা এখন কোনো খাবার ব্যবহার করব না। আর এই দেখো এই লেবু গাছটার বয়সও কিন্তু খুবই কম, এই গাছটাতেও কিন্তু আমি একটু হচ্ছে এই বাসি পচা ভাত দিয়ে দেবো। আমি এই গাছটাতে এখন কিন্তু নতুন ডালপালা চাইছি তার জন্য। আর যেই সব লেবু গাছে আমরা ফুল ফল নেব সেই সব লেবু গাছে কিন্তু এখন কোনো তরল খাবারও ব্যবহার করা যাবে না। আর জলও কিন্তু এখন হচ্ছে একটু কম দিতে হবে, মানে আমরা অন্য সময় হচ্ছে যতটা পরিমাণে জল দিই তার থেকে কিন্তু কম দিতে হবে। আর কোন কোন গাছগুলো হচ্ছে ডরমেন্সি পিরিয়ডে চলে গেছে সেইগুলো কিভাবে বুঝবে, দেখতে পাচ্ছ এই গাছটার পাতাগুলো দেখো একদম সবুজ সতেজ হয়ে রয়েছে। আর এই গাছটার পাতাগুলো দেখো একদম কিন্তু হচ্ছে মানে ঝিমিয়ে রয়েছে, শুকনো শুকনো ভাব। এই গাছটা কিন্তু ডরমেন্সি পিরিয়ডে চলে গেছে। এই গাছটাতে কিন্তু এবার হচ্ছে ফুল আসবে। এই গাছগুলোতে কিন্তু এখন কোনো খাবার ব্যবহার করা যাবে না। এই গাছটাও দেখো, এটা কিন্তু একটা পাতিলেবুর গাছ। আগে যেটা দেখলে ওটা কিন্তু মৌসুমি লেবুর গাছ ছিল, আর এটা পাতিলেবুর। এটারও দেখো পাতাগুলো কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে, এগুলো সব ঝরে পড়ে যাবে। এটাও ডরমেন্সি পিরিয়ডে চলে গেছে। এই গাছটাতে কিন্তু এখন কোনো তরল খাবারও ব্যবহার করা যাবে না, জলও হচ্ছে একটু কম দিতে হবে। আর এই দেখো এই গাছটাতেও কিন্তু দেখো হচ্ছে নতুন পাতা বেরিয়ে গেছে, আর প্রত্যেকটা হচ্ছে ডালের কিন্তু ফুলও চলে এসেছে। এই গাছটাতেও কিন্তু এখন হচ্ছে কোনো খাবার দেওয়া যাবে না। শুধুমাত্র যেসব হচ্ছে গাছ আমরা হচ্ছে মানে বয়স হচ্ছে কম, আমরা হচ্ছে ফুল ফল নিতে চাইছি না, শুধু হচ্ছে নতুন ডালপালা নিতে চাইছি, সেই গাছগুলোতে কিন্তু এই জানুয়ারি মাসে আমরা হচ্ছে খাবার প্রয়োগ করতে পারি। আর এই যে গাছটা দেখছো, এই গাছটা কিন্তু আমি হচ্ছে ডাল থেকে চারা তৈরি করেছিলাম। আর এই গাছটাতে এই ফুলগুলো থেকে যখন হচ্ছে গুটি শেড হয়ে যাবে তখন কিন্তু এই গাছে আমি হচ্ছে খাবার দেব। এখন কিন্তু এই গাছে হচ্ছে কোনো খাবার দেব না। আর এই গাছটা থেকে কিন্তু এর আগেও হচ্ছে আমি হচ্ছে লেবু হয়েছিল, তুলেছিলাম। আর ফের দেখতে পাচ্ছ একটা কিন্তু ছোটো মতো এদিকে লেবু হয়ে রয়েছে, আর অন্যান্য ডালে কিন্তু ফুলও এসেছে অনেক। আর কিভাবে হচ্ছে লেবু গাছের ডাল থেকে চারা তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আর আমি কিন্তু এর আগে হচ্ছে 4টে হচ্ছে চারা বসিয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছে, সেই গাছগুলো কিন্তু সব এখন বেঁচে রয়েছে। আর এইটার মধ্যে কালকের কিন্তু আমি হচ্ছে সরিষার খোল ভিজিয়ে রেখেছিলাম, যে চেটি খোলটা কিন্তু একদমই হচ্ছে ভিজে গোলা গোলা হয়ে গিয়েছে। এটাকে একটু লাঠি দিয়ে নেড়ে দেবো, তাহলে এর মধ্যে আর পোকা হবে না। এটা কিন্তু এখন হচ্ছে গাছে ব্যবহার করা যাবে না, কারণ সবে কালকে ভিজিয়েছি।
এটাকে কিন্তু এখনও হচ্ছে 4 দিন এর মধ্যে হচ্ছে ভেজানো থাকবে। তারপরে কিন্তু এখান থেকে জল নিয়ে আমি হচ্ছে ওর সঙ্গে জল মিশিয়ে ব্যবহার করব। আবার দেখো ঢাকনা রেখে দিলাম। আর এই দেখো এই ছোলা গাছগুলোতে এত পরিমাণে ছোলা হয়েছে, সত্যি আমি কিন্তু মানে অবাক যে ছাদেও হচ্ছে ছোলা হচ্ছে করা যায়। মানে এখন কিন্তু কোনো কিছুই অসম্ভব নয়, সব কিছুই হচ্ছে সম্ভব চেষ্টা করলে। কি পরিমাণে দেখো ছোলা হয়েছে। এই বীজগুলো কিন্তু আমি হচ্ছে কিনিও নি, বাড়িতে যে হচ্ছে আমরা হচ্ছে ছোলা খাই, আর সেই হচ্ছে বেশি ছিল, আর হচ্ছে সেই আমি কিন্তু এর মধ্যে দিয়েছিলাম, আর তাতেই গাছ হয়েছে, আর তাতেই দেখো কত পরিমাণে ছোলা হয়েছে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা।